এই ছবিটা পোস্ট করিস আমার বয়ফ্রেন্ড দেখলে রাখবো। এইভাবে তুলে দে একটা ভালো লাগবে। এইভাবে খাচ্ছে সবার কোল্ড ড্রিঙ্ক ছেড়ে দিচ্ছে, এরকমই তো পোস্ট না করা হয় এইটাই দেবো। হ্যাঁ এটা ভালো লাগছে। একদমই ভাই এটাই পোস্ট করে দিই। এই পিকনিকের মেনু কি জানো? মটন হচ্ছে আমি জানি। হ্যাঁ এই তো বেশ ভালো। এর গন্ধ আসছে ভালো বুঝলি না? তারপর দিয়ে আর ওই রাস্তাতে তো আর কেউ যায় না। যাই হোক তাহলে ওটা অ্যাভয়েড করা উচিত এই রাস্তাটা। ওইটা দিয়ে যাবো না বুঝলি, অন্য রাস্তাটা দিয়ে যাবো। চল তুই আসে এবার তোরটা। কি হলো রে তিয়াশা বল, স্টক ফক শেষ না আবার তোকে ভাবতে হবে, বানাতে হবে, একটা কোনো বানিয়ে গল্প বলতে হবে, তাই তো লাগছে। ঠিক বলেছিস কৌশিক, ওর মনে হয় স্টক শেষ হয়ে গেছে। তাহলে আবার বানিয়ে কিছু একটু বলে দেবে, চিন্তা নেই। আচ্ছা হয়েছে তোদের, এবার একটু চুপ কর, আমাকে বলতে দে। চল বল বল। শোন, গল্পটা হচ্ছে একটা মেয়েকে নিয়ে, জানিস মেয়েটা খুব সুন্দর আর খুব ভালো গান গাইতো। আস্তে আস্তে বেশ নাম ডাক করে ফেলেছিল, রোজ প্রায় অনুষ্ঠান করতো। ঠিক সেরকমই একদিন শো করে বাড়ি ফিরছিল, তারপর হঠাৎ করে মাঝ রাস্তা থেকে কিরকম গায়েব হয়ে গেল, আর ওর কোনো খোঁজ পাওয়া যায়নি জানিস। একটা ধুম করে একটা মেয়ে গায়েব হয়ে গেল, মানে গান গাইতে গেল গায়েব হয়ে গেল, মানে হ্যাঁ সত্যি রে, বিশ্বাস কর একদম গায়েব হয়ে গেল। তারপর কত মিডিয়া নিউজ কত কিছু হয়েছে, কিন্তু কোনোটাতেই কিছু ফল হয়নি। তারপর থেকে ওই মেয়েটা কি যে ঘটেছিল ওই দিন কেউ জানেও না জানিস। কিন্তু একটা কথা শোনা যায়, মেয়েটাকে শেষবার যে রাস্তাটা দিয়ে আসতে দেখা গেছে, ওই রাস্তাটাতে নাকি এখনো একটা কাক